সংস্কারের মূল জায়গাগুলো কোনটা? আমরা চাই যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো রাষ্ট্রীয় ভিত্তিতে পরিচালিত হয়, মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়, তারা যেন মানুষের কাছে জবাবদিহিতায় থাকে। সো তত্ত্বাবধায়ক সরকার, বিচার বিভাগ, দুদক এবং পিএসসির মতো যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো দলীয়করণ মুক্ত রাখা, এইটা আপনার আপরাইজিং না হলেও এটা বিশেষ চাওয়া। আর ফলত এটা চাওয়ার জন্য, এটা আদায় করার জন্য একটা আপরাইজিং পর্যন্ত হয়েছে। সরকারি দল এমনভাবে কথা বলেন মনে যেন কিছুই হয় নাই, তাদেরকে ক্ষমতায় আনার জন্য মানুষ প্রাণ দিয়েছে। এটা একেবারেই অসত্য। বাংলাদেশের মানুষ যারা ওই সময়ে পঙ্গু হয়েছেন তাদের কাছ থেকেও যদি আপনি একটা সার্ভে করেন, তাহলে আপনি তাদের কাছ থেকে আসল কথাটা শুনতে পাবেন। মানে একটা দল থেকে আরেকটা দলে পরিবর্তন হওয়ার জন্য কেউ বুলেটের সামনে নিজের প্রাণ দেয় না, নিজের দেহ দেয় না। সো ফলত আমরা চাই আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একটা জবাবদিহিতা থাকুক। সেটা রাষ্ট্রীয় মানে 2/3 মেজরিটি পাওয়ার পার্টির দলীয়করণের হাতে না পড়ুক। এই চাওয়াটাকে একটা ষড়যন্ত্রের রূপ দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র আসলে কারা করছে আমরা দেখি তাহলে এখন। মানে আপনি জবাবদিহিতার আওতায় আসবেন না, আপনি বিরোধী দলের মতামত নেবেন না, আপনি দেশের মানুষের মতামত নেবেন না, আপনি প্রশাসক নিয়োগ করবেন, আপনি মব করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করবেন, এবং আপনি এমন একজনকে বসাবেন যিনি ঋণ খেলাপি ছিলেন, এবং উনি তো পারদর্শী, একটা জিনিসে তো খুবই পারদর্শী, উনি তো রিশিডিউল করতে পারেন। সো এই যে কাজগুলো বিএনপি করছে, ফলত তাদের পরিষ্কার মেসেজ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেই তারা তাদের ক্ষমতা কুক্ষিগত করতে চায়। আমি আগেও বলছি, এখনো বলছি, বিএনপি আসলে আওয়ামী লীগ না। তারা এটা চেষ্টা করে কিন্তু প্রত্যেকবার ফেল করে। কিন্তু এটার জন্য যেটা লাগে মতাদর্শিক জায়গাটা, বিএনপি আসলে তো ন্যাশনালিস্ট পার্টি হিসেবে ন্যাশনালিজমকে ধারণ করে কখনো তার পলিটিক্সকে দাঁড় করায়নি। ফলত তার পক্ষে ওই ফ্যাসিবাদী প্রবণতা, ওই স্বৈরাচারী প্রবণতাকে পুরোপুরি কুক্ষিগত করে সেই রাজত্ব কায়েম করা, এটা তার পক্ষে সম্ভব হবে না। শুধুমাত্র তারা কেওস তৈরি করবে। ফলত তাদের যেটা দরকার, একটা যেটা ব্যাপারে ঐক্যমত্য এসেছে, এটা অনেক মিনিমাম। এই মিনিমামটা যদি মানতে না পারে, তাহলে আমরা পুনর্লিখনের দিকে, আমরা যেটা বলেছিলাম নতুন সংবিধান, সেটাই আমাদের, কিন্তু এনসিপির আপনি জানেন আমাদের প্রথম দফায় হচ্ছে গণপরিষদ নির্বাচন। আমরা নতুন সংবিধান চাইবো তাহলে।